সহিহ বুখারীর বর্ণনা ৭৫০১ নম্বর হাদিস। এই হাদিসটার না হাদিসে কুদসি বলেন। হাদিসের নাম কি? হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহর বক্তব্য, নবীজি আমাদেরকে জানায়া দিবে। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي إذا أراد عبدي أن يعمل سيئة فلا تكتبوها عليه حتى يعملها। আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি কোনো গুনাহের নিয়ত করে, এই আমলটা না করা পর্যন্ত তোমরা তার গুনাহটা লিখবা না। আমার বান্দা যদি কোনো গুনাহের নিয়ত করে, গুনাহ না করা পর্যন্ত তার গুনাহটা ও ফেরেশতারা তোমরা লেখো না। বুঝছেননি সবাই? একজনে একটা গুনাহের নিয়ত করছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দা গুনাহটা না করা পর্যন্ত তার এই গুনাহটা তোমরা লেখো না। এবার আল্লাহ কি বলে দেখে, ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা। বান্দা যদি গুনাহটা করে ফেলে, একটা গুনার নিয়ত করে, একটা গুনাহ যদি বান্দা করে, বাস যতটা গুনাহ করবে ওই পরিমাণ গুনাহ তার আমল নামায় লেখো। সে গুনাহ করার নিয়ত করেছে, একটা গুনাহ করছে, বাস একটা গুনাহ তোমরা লেখো। ওয়া ইন তারাকাহা মিন আজলি, আর যদি আমার বান্দা গুনাহটা আমারে খুশি করার জন্য ছেড়ে দেয়, বুঝেন, আমার বান্দা গুনাহ করার নিয়ত করেছে, না করা পর্যন্ত গুনাহটা লেখবা না। আমার বান্দা যদি গুনাহটা করে ফেলে তো বাস একটা গুনাহ করলে একটা লেখো। আর যদি বান্দা আমাকে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দেয়, ফাকতুবুহা লাহু হাসানা, আমার বান্দার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও। দেখছেন নি? গুনার নিয়ত করছেন, গুনাহটা আল্লাহরে খুশি করার জন্য করেন নাই, কাছাকাছি চলে গেছেন গুনাহ করার, আমি আল্লাহর জন্য আমি গুনাহটা করব না। গুনার নিয়ত কইরা শুধু গুনাহটা ছাড়ছেন আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহ কয় আমারে খুশি করার জন্য গুনাহ করে নাই, বাস এটার জন্য তার একটা সওয়াব দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া ইযা আরাদা আইয়া আমালা হাসানা, আমার বান্দা যদি কোনো নেক আমলের নিয়ত করে, ফাকতুবুহা লাহু হাসানা, নেক আমলের নিয়ত করার সাথে সাথে একটা সওয়াব লিখে দিবা। সুবহানাল্লাহ। ফাইন আমিলাহা, আমার বান্দা যদি নেক আমলটা করে ফেলে, ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিফিন, আমার বান্দার আমল নামায় ওই নেক আমলের সওয়াব ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়ায়া লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। হাদিসটা পুরাটা বুঝছেননি সবাই? তাহলে গুনাহের নিয়ত করলে আল্লাহ কয় লেখো না, গুনাহটা করলে একটা গুনাহ লেখো, যদি না করে গুনাহটা আমারে খুশি করার জন্য একটা সওয়াব লেখা দিও। বান্দা যদি নেক আমলের নিয়ত কইরা আমলটা না করে একটা নেকি লেখা দিও, আর যদি আমলটা করে ১০ থেকে ৭০০ পর্যন্ত লেখা দাও। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, এখন যে কথাটা বলবো পারলে লেখা রাখেন, এটা পকেটে রেখে দিবেন। ইমাম শাফি বলেন, আসাদুল আমালি সালাসা, পৃথিবীতে ৩টা আমল করা সবচেয়ে কঠিন। বলেন পৃথিবীতে কয় আমল সবচেয়ে কঠিন? ৩ আমল। কিন্তু কঠিন হইলেও আমরা ইনশাআল্লাহ করব। বলেন ইনশাআল্লাহ। ১ নম্বর আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সদকা করা কঠিন। আপনার ঘরে ২টা খেজুর আছে, এই মুহূর্তে একজন ভিক্ষুক আইসা কয় কিছু দেন, ঘরে কিচ্ছু নাই, 2টা খেজুর আছে, ওই মুহূর্তে একটা খেজুর দেওয়া খুব কঠিন। পকেটে ৫ টাকা আছে, ভিক্ষুক কয় কিছু দান করেন, আর কিচ্ছু নাই আপনার কাছে, ওই মুহূর্তে ২ টাকা দিবেন, টেনশনে বললেন ২ টাকা দিলে থাকবে আর ৩ টাকা, খুব টেনশন। তো ইমাম শাফি বলেন, অর্থের অবস্থা কম থাকলে, হালাত খারাপ থাকলে ওই মুহূর্তে দান সদকা করা খুব কঠিন। ২ নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন। এখানে আমরা যারা আছি সামনে দেখেন, এই জায়গায় কেউ গুনাহ করতেছে না, কারণ সবাই এখানে একটা এমন পরিবেশে আছি যে পরিবেশটা গুনাহের পরিবেশ না। কিন্তু দেখেন, যখন আপনি দরজার আড়ালে আছেন, দরজাটা বন্ধ করে দিলেন, ওই মুহূর্তে আপনার ডান পাশে ইলেকট্রনিক মিডিয়া আছে, মোবাইল আছে, বাম পাশে ল্যাপটপ আছে, ওই মুহূর্তে ইবলিস আপনাকে বলছে একটা নাটক সিনেমা দেখো, কেউ দেখবে না, তোমার আব্বা আম্মা দেখবে না, কেউ দেখবে না,
ওই মুহূর্তে চিন্তা করলেন আমার আল্লাহ আমারে দেখতেছে। ওই মুহূর্তে নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন। ইমাম শাফি বলেন সবার সামনে আল্লাহরে ভয় করা তো সহজ, কিন্তু একা যখন থাকো, নির্জনে যখন থাকো, ইবলিস যখন তোমারে কঠিন ধোঁকা দেয়, তখন আল্লাহকে গোপনে ভয় করা খুব কঠিন। আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যখন একাকী থাকি তখন আমরা গুনাহ করব না। তাহলে 1 নাম্বার, অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে ওই মুহূর্তে দান সৎকা করা কঠিন। 2 নাম্বার, ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। 3, ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। ঠিক। বস 100টা ভুল করার পরেও বসে কয় আমি কি তোমাদের সাথে কখনো খারাপ আচরণ করেছি? কয় না, আপনি সব ঠিক করেন। কেন? কারণ বসের যদি কিছু উল্টাপাল্টা বলি বা বসের যদি বলি আপনার ওই কাজটা ভুল, ওই কাজটা ভুল, আমার প্রমোশন হবে না, আমার উন্নতি হবে না। তাই বস হাজারো ভুল করলে আমি বলি সব ঠিক। কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। আপনাকে কেউ আসছে হাদিয়া দেওয়ার জন্য, আপনি জানেন ওর পকেটে সব সুদের টাকা। এই মুহূর্তে আপনি চিন্তা করলেন এই লোক যে কি বলে আইসা আল্লাহ জানে, তো আইসা বলতেছে হুজুর আমার ব্যবসাটা এই অবস্থা, এটা কি সুদ? তা আপনি দেখলেন কোরআন সুন্নাহ মোতাবেক এটা সুদ। চিন্তা করলেন যদি বলি সুদ তাহলে তো হাদিয়া বের হবে না। তাহলে যার কাছ থেকে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। ঠিক। তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ কয়টা? 3টা। 1 নাম্বার, টাকা পয়সা কম থাকলে দান সৎকা করা। 2 নাম্বার, নির্জনে আল্লাহকে ভয় করা। 3 নাম্বার, কারো কাছ থেকে কিছু আশা করলে তার সামনে হক কথা বলা। বাকি আমরা এই 3টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কম থাকলেও দান করার চেষ্টা করব, নির্জনে আল্লাহকে ভয় করব, যার তার সামনে ইনশাআল্লাহ হক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। দুনিয়ার মধ্যে কিছু মানুষ অনেক ভালো কাজ করে, খালি ঈমান নাই। বলেন কি নেই? আর হাজারো ভালো কাজ করে। তো আল্লাহ বলেন এই দুনিয়াতে যারা ভালো কাজ করার পরেও যাদের ঈমান নাই, 1, ঈমান না থাকার কারণে তাদের দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ। 2 নাম্বার, তাদের আমলনামা সব বরবাদ। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করব না। 4 নাম্বার, তাদের ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে ঈমান না থাকার কারণে কেউ দুনিয়াতে হাজারো ভালো কাজ করছে কিন্তু তার ঈমান নাই, না থাকার কারণে এই 4টা কথা মনে রাখবেন। 1, তার দুনিয়ার এই সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ। 2 নাম্বার, এই ব্যক্তির সমস্ত আমলনামা বরবাদ। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ তার আমলের কোনো ওজন সাব্যস্ত করবে না। 4 নাম্বার, তাদের ঠিকানা জাহান্নাম। এলা হলো ব্যর্থ।